আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে, বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। শুক্রবার ঘটনার পরে শনিবার সাত সকালে খড়গপুরের চা চক্র থেকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন, বেশি বেয়াদবি করলে, ছ্যাবলামি করলে বাড়িতে ঢুকে মারবো, চৌরাস্তায় টেনে এনে মারবো। পাল্টা তৃণমূলের প্রদীপ সরকার বলেন তৃণমূলও চুরি পড়ে বসে নেই। আর তারপরে শনিবার দুপুর নাগাদ দিলীপ ঘোষের বাংলোর সামনে উপস্থিত হন তৃণমূলের বেশ কয়েকজন নেতা কর্মী। তৃণমূলের সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবাশিস চৌধুরীর নেতৃত্বে ৬-৭ জন কাউন্সিলর সহ নেতা কর্মীরা দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল নেতৃত্বে বিজেপির বেশ কিছু নেতাকর্মীও পৌঁছে যান সেখানে। ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার দুপুরে। যদিও দিলীপ ঘোষ বাংলো ছাড়েন অনেক আগেই। এই যে তৃণমূলের কিছু লোক এসে এখানে বদমাশি শুরু করেছে। এর আগে উন্নয়নের জন্য দিলীপ দা গিয়েছিলেন, তার কোটা থেকে যে রাস্তা হয়েছিল সেটা উদ্বোধন করতে গিয়েছিলেন। তো কালকে দু তিনজন চারজনকে পাঠিয়ে যে নোংরামি করেছে সবাই দেখেছে। এইভাবে দিলীপ দাকে আটকানো যায় না এবং বিজেপিকে আটকাতে পারবে না। এ নিয়ে তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী হুঁশিয়ারি। ওর বাংলোর সামনে এসেছিলাম কারণ উনি আজকে হুমকি দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের ঘরে ঢুকে বের করে মারবেন। তাই আমরা ওনার বাংলোর সামনে এসেছিলাম যে ওনার যদি দম থাকে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখান। সেই সঙ্গে মহিলাদের অশ্লীল কথাবার্তা বলা এবং হুঁশিয়ারি দেওয়ার জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার আহ্বান জানিয়েছে প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী। দুপুর 2টো নাগাদ দিলীপ ঘোষের বাংলোর সামনে থেকে এই বিক্ষোভ সরে যাওয়ায় কয়েক মিনিট পরই পৌঁছে যান দিলীপ ঘোষ। রাজনীতির একটা সীমা রাখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছি ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? প্রদীপ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বাংলো ছাড়েন দিলীপ ঘোষ। সকালে প্রদীপ জানিয়েছিলেন দিলীপ ঘোষ যদি এই ধরনের আচরণ করেন তার খড়গপুর শহরে ঢোকা বন্ধ হয়ে যাবে। কারণ আমি একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেস খড়গপুরে চুরি পড়েনি। যদি তৃণমূল কংগ্রেস কালকে চাইতো না, ওই এলাকা থেকে দিলীপ ঘোষ কালকে বেরোতে পারতো না যেখানে দিলীপ ঘোষ ঝামেলা করতে গেছিল। আর একটা কথাও বলে দিচ্ছি, এরকম যদি দিলীপ ঘোষ বলতে থাকে না, আগামী দিনে খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস যদি চায় না, ও খড়গপুর শহরে ঢুকতে পারবে না, এটাও আপনাকে বলে রাখছি। এই ধরনের পরিস্থিতির কারণ কি তবে দিলীপ ঘোষের গরম করা মন্তব্য? এই ধরনের একাধিক মন্তব্যের জন্যই দিলীপ ঘোষ কর্মীদের উস্কে দিয়ে যান? সাধারণের মনে একটাই প্রশ্ন। খড়গপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।